রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্সফোর্ড পরিবার পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল হাসান। আজকের এই অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় বৃত্ত নিয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিছু বৃত্তের ট্রপিক্স এখানে তুলে ধরলাম। আমরা 5টা পয়েন্ট নিলাম। এই 5টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা ওই পাশে চিত্রের দিকে যাই। তাহলে আমি চিত্রগুলোকে 1 2 3 4 5 নাম্বারিং করলাম। 5 পর্যন্ত 5টা চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম চিত্রে বৃত্ত কাকে বলে, তাহলে আমরা বৃত্ত কাকে বলে তার সংজ্ঞাটা চিত্র থেকে দেখি। নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে, তাহলে মনে করি ও একটা নির্দিষ্ট বিন্দু, সমান দূরত্ব বজায় রেখে, তাহলে এই পাশটা যতটুকু সমান ঠিক তার নিচটাও চারদিকে সমান হতে হবে। তাহলে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে একটি বক্ররেখা ঘুরে আসাকে বৃত্ত বলে। তাহলে আমি সংজ্ঞাটা আবার বলি। নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে চারপাশে সমান দূরত্ব বজায় রেখে তার বক্ররেখা ঘুরে আসাকে বৃত্ত বলে। তাহলে আমরা বৃত্ত সংজ্ঞা গেলাম। এখানে 2 নম্বরে এসে দেখি বৃত্তের পরিধি বলতে কি বোঝায়। তাহলে আমরা বৃত্তের পরিধি নিয়ে এখন কথা বলব। তাহলে লক্ষ্য করে আমরা 2 নম্বর চিত্রে একটা বৃত্ত, আমরা 1 নম্বরে কিন্তু বৃত্ত কাকে বলে বলছি। এখন আমরা বৃত্তের পরিধি বলতে কি বুঝি। তাহলে বৃত্তের সংজ্ঞার মধ্যেই পরিধিটাকে আমরা চিহ্নিত করতে পারি। কিভাবে চিহ্নিত করতে পারি? আমি একটা বৃত্ত এঁকেছিলাম 1 নম্বরে। 2 নম্বরে এসে দেখি, দেখো আমি আবার একটি বৃত্ত আঁকলাম। এই বৃত্তের পরিধি হচ্ছে এই যে সমান দূরত্ব অতিক্রম করছে, চারদিকে সমান, এই অংশটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে 3 নম্বর আসো, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে। তাহলে 3 নম্বর চিত্রে আমরা যাই বৃত্তের ব্যাসার্ধ। এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র থেকে আমরা 2 নম্বরের পরিধির সংজ্ঞা পেয়েছিলাম। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত এই অংশটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই অংশটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করতে পারি। 4 নম্বর আসি বৃত্তের যা। তাহলে বৃত্তের যা কি? একটু খুব সহজ সূক্ষ্ম দুটো বিষয়। বৃত্তের যা 4 নম্বরে। 5 নম্বর বলছি বৃত্তের ব্যাস। এই দুইটা জিনিস আমরা খুব সুন্দর করে লক্ষ্য করতে হবে। দুইটা জিনিস খুব কাছাকাছি সংজ্ঞাগুলো। তাহলে আমরা আলোচনা করি বৃত্তের যা কেন্দ্রগামী নয়। একটু সবাই লক্ষ্য করি, কেন্দ্রগামী নয়। বৃত্তের কেন্দ্র কিন্তু উ, কেন্দ্রগামী নয়, অর্থাৎ পরিধিতে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে যা বলে। আর বৃত্তের ব্যাস হচ্ছে 5 নম্বর আমরা দেখি কেন্দ্রগামী হয় এমন। তাহলে বৃত্তের যা আমি বলছিলাম কেন্দ্রগামী নয়, আর এখানে আমি বলছি বৃত্তের কেন্দ্রগামী হয়, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী যাই হচ্ছে বৃত্তের ব্যাস। অ্যাঙ্গেল BUC ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল A। উপপাদ্যটি প্রমাণ করতে হলে আমাকে প্রথমে বিশেষ নির্বাচনে আসি। ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল B এবং অ্যাঙ্গেল C এর সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল BUC ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল A। প্রমাণ: ত্রিভুজ ABC এ অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করি, হাফ অ্যাঙ্গেল A প্লাস হাফ অ্যাঙ্গেল B প্লাস হাফ অ্যাঙ্গেল C ইকুয়াল টু হাফ ইন্টু 180 ডিগ্রি। বা এখানে দেখো আমরা কাটাকাটি করলে এখানে 90 ডিগ্রি আসে। হাফ অ্যাঙ্গেল A প্লাস হাফ অ্যাঙ্গেল B প্লাস হাফ অ্যাঙ্গেল C ইকুয়াল টু 90 ডিগ্রি। বা এখানে যেহেতু B কোণ এবং C কোণ সমদ্বিখণ্ডক, এই কোণটা তো আর সমদ্বিখণ্ডক না, তাহলে আমি এই কোণটাকে ওই পাশে নিয়ে যাই, B কোণ আর C কোণ রেখে দিই। হাফ অ্যাঙ্গেল B প্লাস হাফ অ্যাঙ্গেল C ইকুয়াল টু
90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। তাহলে আমার পরবর্তী ত্রিভুজে চলে আসি আমরা। ত্রিভুজ বিইউসি, এই ত্রিভুজের মধ্যে আমাকে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ও বি সি সমান সমান হাফ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ও সি বি সমান সমান হাফ অ্যাঙ্গেল সি। দেখো আমি এই দুটো কিভাবে লিখলাম, ওবিসি ইকুয়াল হাফ অ্যাঙ্গেল বি গুণ। দেখার কারণ হচ্ছে যেহেতু বি সমদ্বিখণ্ড, তাহলে ওবি লম্ব বি হচ্ছে সমদ্বিখণ্ড, সরি ওবি সমদ্বিখণ্ড হওয়ার কারণে আমি অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু হাফ অ্যাঙ্গেল বি লিখতে পারি। অনুরূপভাবে সি সমদ্বিখণ্ড হওয়ার কারণে আমি অ্যাঙ্গেল ওসি বি ইকুয়াল টু হাফ সি লিখতে পারি। তাহলে এবার আমি এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ বিইউ সি এ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমি আবার লিখতে পারি তিনটা কোণ, বিইউ সি যোগ অ্যাঙ্গেল ও বি সি যোগ অ্যাঙ্গেল ও সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল বিইউ সি। দেখো আমি ওবিসি ওসিবি, এখানে এই দুইটার মান আমি উপরে পেয়েছিলাম হাফ অ্যাঙ্গেল বি হাফ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু লিখছিলাম আমি 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল বি। তাহলে আমি এখান থেকে ওবিসির মান যেহেতু হাফ অ্যাঙ্গেল বি আর ওসিবির মান যেহেতু হাফ অ্যাঙ্গেল সি, তাহলে আমি এগুলো লিখতে পারি হাফ প্লাস হাফ অ্যাঙ্গেল বি যোগ হাফ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই পাশে আসি আমরা, তাহলে তার পরবর্তীতে আমরা এই পাশে চলে যাই, বা অ্যাঙ্গেল বিইউ সি। দেখো আমরা হাফ অ্যাঙ্গেল বি হাফ অ্যাঙ্গেল সি, দেখি এদিকে হাফ অ্যাঙ্গেল বি হাফ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু লিখছি 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে এই 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ লিখতে পারি। লিখি প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল বিইউ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ, বা অ্যাঙ্গেল বিইউ সি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ। দেখো এখানে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি বিয়োগ হয় মাইনাস হয় তাহলে থাকে 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা প্রমাণ করতে পারলাম অ্যাঙ্গেল বিইউসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ। আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। পরবর্তীতে আমি কোনো সময় আবারও তোমাদের মাঝে এই অনলাইন ক্লাসে হাজির হব অন্য একটা অধ্যায় নিয়ে। আর বর্তমানে দেশের পরিস্থিতি, করোনা পরিস্থিতি থেকে সবাই সচেতন থাকব, ভয় না করে আমরা করোনাকে সচেতন থাকলে অবশ্যই করোনা আমাদেরকে কিছুই করতে পারবে না।